আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় দেশ ও প্রবাসে এলাকার লোকজন, মাই মুরব্বী সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করতেছি, সন্ত্রাসী মামুন, আপনারা সকলে জানেন, এলাকার লোকজন, সমাজের লোকজন, চেয়ারম্যান, মেম্বার সকলে জানেন। তো এই কয়েক দফা আমাদের জায়গা সম্পত্তি নিয়ে বৈঠক হয়েছে। ও কারো কথা মানে না, সন্ত্রাসী মামুন কারো কথা মানে না। বিএনপি নাম বেচে অপপ্রচার করে সন্ত্রাসীর একটা কায়েম করছে। ও বিএনপির নাম বেচে বিএনপির দলের একটা বদনাম করার জন্য সুযোগ নিয়েছে। গোটা মিজিবাড়ির ভিতরে একমাত্র 18টা পরিবারের ভিতরে একজনে ছিলেন বিএনপি করতেন, উনি হচ্ছেন আমার বাবা। ওই মামুন এখন ছদ্মবেশে বিএনপির নাম বেচে আমার বাপের গায়ের উপর হাত তুলছে। তো ওই সন্ত্রাসীর বিচার হবে। আর আর আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি, ওই সন্ত্রাসীকে কেউ সাইডে জায়গা দিবেন না। ওকে যদি জায়গা দিয়ে থাকেন, ওইটাতে আপনাদের বদনাম হবে। আর ও যে থানাতে কয়েক বৈঠক হয়েছে বা সমাজে কয়েক বৈঠক হয়েছে, ও এগুলো জানে না। কোর্ট থেকে আমাদের পক্ষে রায় এসেছে। রায় আসার পরিকল্পিতভাবে আমরা কোর্ট থেকে উকিল আসার আগে 10 মিনিট আগে দিয়ে আমরা জায়গাতে অবস্থান করতে গেলে ওখানে মামুন, তার বাপ শাহাবুদ্দিন আগে থেকে ওখানে অস্ত্র এনে রেখেছে এবং কিছু সন্ত্রাসী এনে রেখেছে। তো ও আমাদেরকে ওখানে গেলে আমাদেরকে হাতুড়ি দিয়ে রুবেলকে মারে এবং আমাকে মেরে কোমর ভেঙে দিয়েছে। তো এই এলাকার লোকজন এটার অবশ্যই তীব্র নিন্দা জানা। কিন্তু এই যে প্রকৃতভাবে আমরা হকালারি টাকা দিয়ে জায়গা কিনেছি, রুবেল আর আমি, ওই যে আমাদের জায়গাটা দখল করে নিয়েছে, এটা এলাকাবাসী সকলে জানে। কিন্তু টাকার গরমের কারণে গাত হই, মানুষ কথা আছে না, হাঁটতে গেলেও লেগে কজ্জ করে। তো ঠিক সেম টু সেম ও এগুলো করছে। তো এলাকার তাকে দেখতে পারে না, কিন্তু আমি বিনীতভাবে অনুরোধ করব এই লোকটাকে সমাজ থেকে যাতে বহিষ্কার করা হয়। তো আশা করি যদি বহিষ্কার করা হয় ওর পক্ষে একটু ধরা যাবে ওকে। আর এলাকার লোকজন সকলে দেখেছে, প্রথম আমরা ওখানে গেলে আমাদেরকে মারধর করে, এখন আমাদের নামে মিথ্যে মামলা দিয়েছে, আমার পুরো পরিবারের সকলের বিরুদ্ধে ও মিথ্যে মামলা দিয়েছে। এগুলো এলাকাবাসী অবশ্যই অবগত আছেন। তো আশা করি আপনারা এই বিষয়ে একটু পুলিশ প্রশাসন যারাই আসুক অন্ততপক্ষে সত্য কথা বলবেন। আল্লাহ রাসূলকে সাক্ষী রাখি আমি বলতেছি, সব সত্য কথাগুলো আপনারা প্রকাশ্যে বলবেন। যেটা হয়েছে এটাই বলবেন, জায়গাকার এটাও আপনারা বলবেন। ও মাত্র একজন থেকে 5 ডিসিম জায়গা কিনে পুরো 12 ডিসিম জায়গাটা দখল করে নিয়েছে। তো ওখানে পাওয়া হলে ও 1.5 ডিসিম থেকে 2 ডিসিম জায়গা পাবে, এর অতিরিক্ত বেশি জায়গা ও ওখানে পাবে না। কিন্তু মানুষের সাথে কজ্জা করতেছে আর কাউকে মানতেছে না। তো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। আমি এতদিন পর্যন্ত একটা বিবৃতি দিব ভাবছিলাম, দিনেই নিজের আত্মীয় স্বজনের বিবাহ বাসাবার এই জন্য দিনেই আজকে দিয়েছি। তো ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার দিয়ে দিবেন।